নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 30 মার্চ থেকে 5 এপ্রিলের সময়টি হতে চলেছে সম্ভাবনায় ভরা। তবে সচেতনতা এবং ধৈর্য রাখা আবশ্যক। এই সপ্তাহে প্রেম জীবনে নতুন সুযোগ আসতে পারে, কিন্তু দ্রুত সিদ্ধান্ত নিলে তা দীর্ঘমেয়াদী ফলাফল নাও দিতে পারে। দাম্পত্য জীবন শান্তিপূর্ণ এবং সমর্থনপূর্ণ হতে পারে, কিন্তু পারিবারিক পরিবেশ এবং আচরণে সচেতন থাকা দরকার। অর্থনৈতিক উন্নতি সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আর স্বাস্থ্যের প্রতি যত্ন নিলে পুরো সপ্তাহটি অনেক বেশি ফলপ্রসূ হবে। চলুন বিস্তারিতভাবে জানি প্রতিটি ক্ষেত্রে কি কি প্রভাব হতে পারে। প্রথমত, সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। তো এই সপ্তাহটি তুলা রাশির সিঙ্গেলদের জন্য প্রেমে নতুন সম্ভাবনা নিয়ে এসেছে। আপনার জীবনধারা ও ইতিবাচক মানসিকতা এই সময় অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে। তবে গুরুত্বপূর্ণ হলো অতি তাড়াহুড়া না করা। নতুন সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে ধৈর্য এবং নিজের মানসিক স্থিরতা বজায় রাখা অপরিহার্য। পরিবারের সমর্থন এই সময়ে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারা যদি আপনার পরিচয় এবং নতুন সম্পর্কের বিষয়ে পরামর্শ দেন, তাহলে তা গ্রহণ করুন। পারিবারিক পরামর্শ এবং সহযোগিতা নতুন সম্পর্ককে স্থিতিশীল করার ক্ষেত্রে সহায়ক হবে। নতুন কাউকে জানতে গিয়ে হঠাৎ করে দ্রুত বন্ধন গড়ার চেষ্টা না করলে সম্পর্ক দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী হতে পারে। নিজেকে উন্নত করার দিকে মনোনিবেশ করুন, নিজের আত্মবিশ্বাস বৃদ্ধি করুন, ইতিবাচক চিন্তা করুন এবং নিজের আকর্ষণীয় বৈশিষ্ট্যগুলো আরও প্রমাণিত করুন। ইতিবাচক জীবনযাপন আপনার চারপাশের মানুষকে আকৃষ্ট করবে। এছাড়া নিজের স্বপ্ন ও লক্ষ্য পূরণের জন্য নতুন উদ্যোগ নেওয়া এই সময়ে অত্যন্ত শুভ। এই সপ্তাহে সতর্ক থাকুন, অতিরিক্ত চিন্তা বা উদ্বেগে ডুবে না গিয়ে নিজের অনুভূতি ও মনকে নিয়ন্ত্রণে রাখুন। আত্মবিশ্বাস ধরে রাখলে ও নিজের মূল্য বুঝলে নতুন যুগের সঠিকভাবে কাজে লাগানো সম্ভব। সুতরাং সিঙ্গেলদের জন্য মূল বার্তা হলো ধৈর্য, ইতিবাচক মনোভাব এবং নিজের মানসিক স্থিতি বজায় রাখা। আর প্রেম সম্পর্ক নিয়ে যদি আমরা কথা বলি, যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটি একটি সুবর্ণ সুযোগও বয়ে আনতে পারে, এবং কিছু চ্যালেঞ্জও, যেমন সম্পর্ককে আরো গভীর ও স্থিতিশীল করতে মূল চাবিকাঠি হলো বোঝাপড়া এবং সমর্থন। যদি আপনার মানসিক চাপ কম থাকে, তাহলে প্রেমের সম্পর্ক আরো সুন্দর এবং সৃজনশীল হতে পারে। এই সময় সঙ্গীর সাথে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে, যেমন একসাথে কোথাও যাওয়া, ভবিষ্যতে ঘর বা জীবনের অন্যান্য বড় সিদ্ধান্ত। এই আলোচনা কেবল সম্পর্ককে গভীর করবে না, বরং বোঝাপড়া বাড়িয়ে দেবে। তবে কথোপকথনের সময় সংযম বজায় রাখা অপরিহার্য। হঠাৎ করে রাগ বা নেতিবাচক প্রতিক্রিয়ার প্রকাশ করলে সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। ছোটখাটো বিষয় বড় সমস্যা তৈরি করতে পারে। তাই কোনো সমস্যা আসলে তা তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা করুন এবং নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। ইতিবাচক এবং সমর্থনমূলক মনোভাব দেখালে সঙ্গীও আপনার প্রতি বেশি সহযোগী ও বোঝাপড়াশীল হবে। এই সপ্তাহে আপনার প্রেম সম্পর্কের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পরিস্থিতি বুঝে শান্ত থাকা, সংযমী আচরণ এবং একে অপরের অনুভূতিকে সম্মান করা। যদি এই নীতিগুলো মেনে চলেন, তাহলে প্রেমের সম্পর্ক আরও দৃঢ় এবং স্থিতিশীল হবে। আর বিবাহিত জীবন যদি পর্যালোচনা করি, বিবাহিত তুলা রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি সুখ, শান্তি এবং সহযোগিতার সময় হতে যাচ্ছে। পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে, যা দাম্পত্য জীবনকে আরও দৃঢ় করবে। একসাথে সময় কাটানো সম্পর্ককে শক্তিশালী করতে সাহায্য করবে। এই সময় বাড়ি বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে। যদি আপনি দীর্ঘদিন ধরে কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার জন্য চিন্তিত থাকেন, তাহলে পরিবারের সঙ্গে খোলামেলা আলোচনা একটি সহজ করবে। পিতামাতা বা প্রবীণদের পরামর্শ গ্রহণ করলে সিদ্ধান্ত গ্রহণ আরও মসৃণ হবে। দাম্পত্য জীবনে ছোটখাটো আনন্দময় কার্যক্রম, যেমন একসাথে খাবার, ছোট ভ্রমণ বা বিনোদনের সময় সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে। তবে এই সপ্তাহে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুবই গুরুত্বপূর্ণ। চাপ ও উদ্বেগ থাকলে তা সম্পর্কের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এই সময় অর্থনৈতিক উন্নতি সম্পর্ককে আরও শক্তিশালী করবে। আয়ের বৃদ্ধি সম্পর্কের মধ্যে স্থিতিশীল আনবে এবং যৌথ পরিকল্পনায় আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। তবে স্বাস্থ্য সচেতন থাকাও জরুরি। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা উপেক্ষা করলে তা দীর্ঘমেয়াদে সমস্যা সৃষ্টি করতে পারে। সুতরাং বিবাহিত জীবন আরও সুন্দর রাখতে এই সপ্তাহে বোঝাপড়া, ইতিবাচক মনোভাব এবং একসাথে সময় কাটানো অপরিহার্য। সম্পর্ককে স্থিতিশীল রাখার জন্য মানসিক চাপ কমানো এবং পরিবারের সঙ্গে সহযোগিতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো বিশেষ সতর্কতা এবং উপায়গুলো যদি আমরা বলি, এই সপ্তাহে তুলা রাশির জাতকদের জন্য মূল সতর্কতা হলো স্বাস্থ্য এবং মানসিক চাপের প্রতি খেয়াল রাখা। ছোটখাটো স্বাস্থ্য সমস্যা অবহেলা করলে তা দীর্ঘমেয়াদে বড় সমস্যা তৈরি করতে পারে। তাই নিয়মিত ব্যায়াম, যোগ ব্যায়াম এবং ধ্যান এই সময়ে অত্যন্ত সহায়ক হবে। মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি। অতিরিক্ত চিন্তা বা উদ্বেগ কেবল আপনার মানসিক শান্তি নষ্ট করবে না, বরং সম্পর্ক ও কাজের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিনোদন, শরীরচর্চা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ করলে আপনার মনের ভারসাম্য বজায় থাকবে। অর্থনৈতিক ক্ষেত্রে পূর্ববর্তী সমস্যাগুলি কাটিয়ে ওঠার জন্য এই সময় উপযুক্ত। পরিবারের সহযোগিতা গ্রহণ করলে, সমস্যা সমাধান করলে মানসিক চাপ কমবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক বৃদ্ধি পাবে। আর বিশেষ উপায় হিসাবে এই সপ্তাহে প্রতিদিন 24 বার ওম মহালক্ষ্মী নম মন্ত্রটি জপ করুন। এই মন্ত্র আপনাকে মানসিক শান্তি দেবে, সৌভাগ্য বৃদ্ধি করবে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি তৈরি করবে। নিয়মিত এই জপ করলে আপনি প্রেম, দাম্পত্য ও পারিবারিক জীবন আরো সুন্দর ও সমৃদ্ধ করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।